ফ্যামিলির সম্পর্কে কোনো ধারণা আছে তোর? আমি একটা কালো মেয়েকে বিয়ে করেছি, সবাই শুনলে হাসাহাসি করবে। তুই এসব কথা আর কখনো বলবি না প্লিজ। বান্ধবী বান্ধবীর মতো থাক, কিন্তু কিছু করিস না প্লিজ। হাত ছাড়ুন, আমার ওসব কিছুই মনে নেই। আমি কলেজে যাব, হাত ছাড়ুন। রাফিন বলল, তোর আপুকে ডেকে দে। আসলে আমি আজ বিকেলে চলে যাব, তাই আন্টিদের সাথে দেখা করতে এসেছি। ভালো থাকিস তুই, দেখিস তোর খুব ভালো একটা বর হবে। আড়াল থেকে শুনলাম রাফিন 5 বছরের জন্য বিদেশ যাচ্ছে। মনটা অনেক খারাপ হয়ে গেল। কলেজ যাইনি সেদিন আর। একটা পুকুরে ধারে বসেছিলাম কলেজ টাইম শেষ না হওয়া পর্যন্ত। আমি কি আসলে রাফিনকে ভালোবাসি, নাকি এটা ওর প্রতি আমার মোহ? এসব ভাবছিলাম বসে বসে, আর নীরবে কাঁদছিলাম। কলেজ টাইম শেষ হয় 2টার সময়। আমার বাসায় ফিরতে 2:30 বেজে গেল। আজ হেঁটেই বাসায় ফিরেছি। বাসায় ফেরার সময় মনে হচ্ছিল কেউ ফলো করছে আমাকে। মন ভালো না, তাই ভালো করে খেয়াল করিনি। বাসায় ফেরার পর দেখলাম আপু রেডি হচ্ছে এবং জিজ্ঞেস করলাম, আপু কোথায় যাচ্ছ? আপু উত্তরে বলল, আর বলিস না, রাফিনকে এয়ারপোর্ট ছাড়তে যাচ্ছি। বললাম যাব না, ও শুনলই না। বলল ওর সব ফ্রেন্ডস ওকে ছাড়তে না গেলে ও নাকি যাবেই না। এর কোনো মানে হয় বল? আমরা সব ফ্রেন্ডস যাবো একসাথে। তুই ফ্রেশ হয়ে নে যা, আমি রেডি হতে লাগি। ফ্রেশ হয়ে তুইও রেডি হ জলদি। আমি, হ্যাঁ তুই, আমি কেন রেডি হব? আপু বলল, ওমা আমি তো জানতাম রাফিন তোরও ফ্রেন্ড, তো তুই যাবি না? ঠিক আছে, না গেলে নাই, আমি একাই চলে যাব। কথাটা বলে আপু মুচকি হেসে দিল। তুমি হাসছো কেন আপু? আপু বলল, কই হাসলাম, যদি যেতে চাস তো 15 মিনিটের ভেতর রেডি হবি। আর কথা না বাড়িয়ে রেডি হতে চলে গেলাম। ও ভালো নাইবা বাসুক, আমি তো ভালোবাসি ওকে। আর কবে দেখা হবে তার ঠিক নেই, কোনোদিন হয়তো আর দেখাই হলো না। আপু বলল, সে যদি হলো তোর? সে যদি বলল, আমি আসছি আপু। আপু বলল, কিরে বললি যাবি না, এখন দেখছি সেজেই যাচ্ছিস। ব্যাপার কি বলতো, আমার কোনো ফ্রেন্ডের প্রেমে পড়লি নাকি আবার? সে যদি বলল, কি যে বলো আপু, এমন করলে কিন্তু যাব না আমি, দেখো। হ্যাঁ সে তো দেখতেই পারছি, চল এখন জলদি, ওরা সব বাইরে গাড়িতে ওয়েট করছে। সে যদি বলল, ওরা কে কে? আরে রাফিন 2টা গাড়ি নিয়ে এসেছে। সে যদি বলল, মানে রাফিন ভাইয়াও গাড়িতে আছে? মনে হয়, চল তো গিয়ে দেখি। সে যদি বলল, আপু তুমি যাও, আমি আসছি। আচ্ছা জলদি আয়। নিচে গিয়ে দেখি আপু অলরেডি গাড়িতে উঠে বসে আছে। গাড়ি পুরো ভরা। কেউ একজন আমার হাতটা টান দিয়ে ভেতরে বসালো। পরে খেয়াল করলাম ওটা রাফিন। শেষমেশ ওর পাশে বসলাম। আমার কপালটাই খারাপ, না জানি আবার কি বলে অপমান করে, ধুর ভাল লাগে না। রাফিন বলল, কি রে সেজুতি, এত সেজেছিস যে, বিয়ে বাড়ি যাচ্ছিস নাকি? এই বলে হেসে দিল। আসলে এই লোকটা সবসময় আমাকে অপমান করার জন্য রেডি হয়ে থাকে। সেজুতি বলল, আপু আমি যাব না, গাড়ি থামাও। আপু বলল, আরে তোর কি মাথা খারাপ নাকি, এখন গাড়ি কিভাবে থামাবো? তাহলে রাফিনে দেরি হয়ে যাবে, চুপ করে বসে থাক তুই। সেজুতি বলল, তাহলে আমি পেছনে বসবো, তুমি এখানে বসো। আপু বলল, আরে চুপ করে বসতো, আর অল্প একটু পথ, চলে আসছি প্রায়। তাকিয়ে দেখি রাফিন মুচকি হাসছে। ব্যাপারটা কিছুই বুঝলাম না। আমরা এয়ারপোর্ট পৌঁছে গেলাম। সবাই এক এক করে নেমে গেল। আমি আর রাফিন পাশাপাশি। সবাই নেমে এক সাইডে দাঁড়ালো। আমি যেই উঠতে যাব, ওড়নাটায় টান লেগে রাফিনের কোলের উপর পড়ে গেলাম। রাফিন সাথে সাথে আমাকে উঠিয়ে দিয়ে বকা দিতে লাগলো, দেখে উঠতে পারিস না, কানা নাকি তুই? সেজুতি বলল, আমার ওড়না আপনার পায়ের নিচে আটকে আছে। ও সরি, আমি আসলে। সেজুতি বলল, থাক হয়েছে, ওড়নাটা ছাড়ুন। আমার খুব খারাপ লাগছিল। এই লোকটা আগে তো এমন ছিল না। যেদিন থেকে ওনাকে প্রপোজ করেছি সেদিন থেকে সবসময় যেন আমাকে অপমান করার জন্য বাহানা খুঁজে। দাম বেড়ে গেছে মনে হয়। রাফিন চলে গেল। মনে হচ্ছে বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে। যে মানুষটা আমাকে দেখতেই পারে না, তার জন্য কেন এত হাহাকার বুকের ভেতর, মনে হয় এটাই ভালোবাসা। আমি আর আপু বাড়িতে ফিরে এলাম। রাতে আপুর সাথে ঘুমাই আমি। ভেবেছিলাম আজ রাতে চুরি করে রাফিনের ফোন নাম্বার নিব আপুর ফোন থেকে। পরে ভাবলাম না থাক, ফোন দিলে হয়তো আবার অপমান করবে। তার চেয়ে বরং আমি একাই ভালোবাসবো তাকে। ভালোবাসলেই যে পেতে হবে তার তো কোনো মানে নেই। রাফিনের দেওয়া অনেক উপহার আছে আমার কাছে। 2টা কলম, একটা ডায়েরি এবং একটা গোলাপ। এগুলো রাফিন আমাকে আমার জন্মদিনে গিফট করেছিল। গোলাপটা ডায়েরির ভাঁজে রেখে দিয়েছি। যেই ভাঁজে রেখেছি সেখানে অনেক বড় বড় লিখে রেখেছিলাম, আমি তোমাকে ভীষণ ভালোবাসি রাফিন। ডায়েরিটা সবসময় নিজের কলেজ ব্যাগেই রাখতাম, যাতে কারো হাতে না পড়ে। এভাবে সময় চলে যেতে লাগলো।